কেমন আছো সবাই? আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভিডিও দিতে পারিনি কারণ একটু প্রবলেমের মধ্যে রয়েছি। সোনা বাচ্চা যত বড় হচ্ছে তত এখন বেশি জেগে থাকছে, তো আর ও জেগে থাকলে ওকে আমার টাইম দিতে হয়, তো আমি ভিডিও করার টাইমই পাইনি। মানে ভিডিও ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, ভিডিও এডিট করে যে পোস্ট করবো সেই টাইমটা আমি পাইনি, কারণ আমার কাছে এখন সবচেয়ে আগে ও, তারপরে বাকি সব কিছু। আর পাপা এখন এখানে খেলছিল, আর এই ড্রেসগুলো ওকে আমি কিনে দিয়েছি। আমি কিনে দিয়েছি বলতে আমি তো নিজে ইনকাম করি না, তোমাদের দাদাভাইয়ের কাছে কিছু জমিয়ে জমিয়ে রাখতাম, ওই 5-10 টাকা করে ওগুলো দিয়েই আমি ওকে কিনে দিয়েছি। আগে আমার ভিডিও এডিট করতে টাইম লাগতো 5 মিনিট থেকে হার্ডলি 6-7 মিনিট। এখন আমার একটা ভিডিও এডিট করতে টাইম লাগে পুরো একটা গোটা দিন, মানে গোটা দিন অতখানি নিয়ে বসে থাকি না, সারাটা দিন একটু 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 করে করি। আর এই দেখো সোনা বাচ্চাকে ঘুম টুম পারি, এখন আমি খাবো দুধ, আর আমাকে এইটা পাউডারটা দিয়েছে এখন খাওয়ার জন্য, তো এটা দুধের সাথে এখন আমি মিশিয়ে খাবো। তো প্রথম দিন এত বেকার লেগেছিলো, এত বাজে একটা স্মেল লাগতো, মানে শুধু সেই সাদা জিরে তারপরে কি সমস্ত দিয়ে করা, তো ওই জন্য কেমনটা লাগছিল। তো আজকে খেলাম, আজকে বেশ ভালো লাগলো। 2 চামচ করে দিতে হবে, আর ভেতরে একটা করে চামচ দেওয়া, তো ওটাই মানে খেলাম। বিস্কুট দিয়ে খাবো পরের দিন, তাহলে একটু পেটটা ভরা ভরা থাকবে, এই ব্যাপার। তারপরে দেখো রাত্রিবেলা ডিনার করবো, আর আজকে আমাদের হয়েছিল বিরিয়ানি। তো তোমাদের দাদাভাই পাপাকে নিয়ে বসে রয়েছে আর বলছে তুমি খেয়ে নাও, তো আমি এখন খাবো, তারপরে তোমাদের দাদাভাই খাবে। এখন এভাবে খেতে হবে, একজন ধরবে একজন খাবো। তারপরে এটা আমার পরের দিনকার ভিডিও। আমরা গেছিলাম ডাক্তার দেখাতে, তো পাপাকে এটা বইয়ে নিয়ে চলে গেছিলাম। কেন বলো তো? তোমাদের দাদাভাই বলছে আর 10 মিনিট ডাক্তার থাকবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, নিয়ে তাড়াতাড়ি চলো। শুধু পাপাকে প্যাম্পাস পরেছি, জামা পরতে যাচ্ছে, ওর পাপা বলছে পড়াতে হবে না, ডাক্তার চলে যাবো, যেটা পরে রয়েছে সেটা পরেই নিয়ে চলো। এই ব্যাপার। তো পাপা বড় হয়ে ভিডিওটা যখন দেখবে বলবে মা এত তাড়াতাড়ি দিয়ে আমাদের নিয়ে চলে গেল, আমাকে বাড়ির জামা পরিয়ে নিয়ে চলে গেল। না, বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষের আবার অত কি না, কিন্তু প্যাম্পাসটা পরে একটা টাওয়াল নিয়ে এভাবে আমি চলে গেছি, ওই প্যান্টও পরাইনি আমি। এরকম হলো ফার্স্ট টাইম, মানে এই যে 3বার বেরোলাম তো পাপাকে নিয়ে, এরকম হলো। আর আমার পাপা এখন খুবই দুষ্টুমি করছে সারানা, কথায় কথায়, মানে একটু বড় হচ্ছে তো, একটু নতুন নতুন অ্যাক্টিভিটি শিখছে, সেগুলো দেখতেও ভালো লাগছে, হাসিও পাচ্ছে, কিন্তু রাতের ঘুম উড়ে গেছে আমার। এই ব্যাপার। তো কী আর হবে এখন বলো? পাপাকে নিয়ে টাইমগুলো বেশ ভালো কাটছে, আমরা তো দারুণ এনজয় করছি এই টাইমগুলো, এই মোমেন্টগুলো আর পাওয়া যাবে না জানো তো। ওই জন্য এখন যতটা পারছি আমি আমার সোনাকে টাইম দেওয়ার চেষ্টা করছি। ভিডিও তো হবেই, সোনা আর একটু বড় হয়ে গেলে তখন আবার ডেলি ব্লগ করবো, তখন হয়তো আরও দুষ্টুমি করবে, বলতে পারছি না, এখন ছোটো রয়েছে তাই এখনই ভিডিও দেওয়ার টাইম পাচ্ছি না। এই জিনিসগুলোকে আমি মিস করতে চাইছি না, এখন আমি পুরোটাই পাপার কাছে থাকতে চাইছি, যে পাপা শুয়ে রয়েছে, জেগে রয়েছে, আমি ভিডিও করবো, একদমই না। ওই যা একটুখানি করলাম কত সেকেন্ড অতটুকুই, তারপরে দেখো আমি এখন পরের দিন আবার ভাত খাচ্ছি, সব পরের দিন করে, কারণ এখন পুরো সম্ভব হয়ে উঠছে না ভিডিও করার, হাতটা তেল কারণ হাতে ঘি। হাল দেখো আমার কি অবস্থা, চুল টুল মনে হচ্ছে আমি 10 জন্ম আঁচড়াই না, ভালো লাগছে না, যে আমার শরীরটা ভীষণ খারাপ, রাতে ঘুম নেই কদিন একদমই, আজকে পুরো 29টা দিন ঠিকমতো ঘুম নেই। তারপরে যে কদিন সোনাকে নিয়ে হাসপাতালে ছিলাম সে কদিনটা এক ফোঁটাও ঘুম নেই। সোনা যতদিন না একটু 3-4 মাসের হয়ে যাচ্ছে, একটু একটু কষ্ট করতে হবে, এই ব্যাপার। মা হওয়া কি মুখের কথা? একটু তো কষ্ট করতেই হবে বলো। এখন ঘুমাচ্ছি, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি, মানে এখন ওর হিসাবে আমাকে চলতে হচ্ছে। আমার স্নান করার টাইম নেই, বাথরুম যাওয়ার টাইম নেই, খাওয়ার টাইম নেই, মানে সমস্ত কিছু ওর হিসাবে আমাকে চলতে হবে। উনি যদি কান্না করে আমাকে 2 গাল ভাত খেয়ে উঠে পড়তে হচ্ছে, এবার উনি ঘুমালে আমি সেই 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আগের দিন যেমন বিরিয়ানি করেছে, বিরিয়ানিটা আমি সবে খেতে বসেছি, হ্যাঁ, এবার কান্না করতে করতে আমি চলে এলাম। এবার তখন খেতে বসেছিলাম 2টোর সময়, সেই খাবার খেলাম 5টার সময়। ওকে খাইয়ে একটু খেলে টেলে ওর সাথে ঘুরে মানে গল্প টল্প করার পর ও ঘুমালো এই 4:45 নাগাদ। তারপরে আরও একটুখানি বসে থাকতে হয়, তা নাহলে উঠে পড়ে। একটুখানি শুয়ে দিয়ে হাতটা ধোলাচ্ছিলাম। আমার ফোনের সামনের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, সে কারণে ব্যাক ক্যামেরায় করছিলাম, তো দেখতে পাচ্ছিলাম না, মাঝে মাঝে আমার মাথা উড়ে যাচ্ছিলো, মাঝে মাঝে গলা উড়ে যাচ্ছিলো,
এখন হচ্ছে দেখো চুলটাকেই আমি আঁচড়াবো। আমি চুলটা অনেকক্ষণ মানে অনেক বছর আগে বলতে পারো আঁচড়েছি। আমার ভালো লাগছে না চুলগুলোকে দেখতে, তাই ভাবছি চুলটাকে ঠিক করি। চুল ঠিক করতে করতেই কান্না করবে। আমি দেখেছি আমি আমার কাজটা করতে গেলেই আমার সোনা কী করে বোঝে যাচ্ছে না মা এবার চুলটা আঁচড়াচ্ছে, এবার আমি কান্না করি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি বারবার দেখছি নড়াচড়া করছে, এবার চোখ খুলে যদি আমাকে না দেখে না ভীষণ জোরে জোরে কান্না করতে থাকবে। এরকমই করে, অন্য কেউ থাকলেও কান্না করতে থাকে। আমি যতক্ষণ না যাবো। আর এখন হচ্ছে দোলনা চড়তে খুব ভালোবাসে, মানে দোলনা তো নেই, দোলাতে হচ্ছে। আর লাস্টে একটা সোনার ফটো দিলাম, তাহলে হচ্ছে বা